আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের বীজগাণিতিক রাশির পার্ট 1 নিয়ে কথা বলবো। এখানে মূলত তোমাদের যত ধরনের সূত্র ছিল সেই সূত্রগুলোকে নিয়ে আসছি। আরেকটা ক্লাসে হয়তো বা অনুসিদ্ধান্ত নিয়ে কথা বলবো। দেখো, এই যে সূত্রগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা অনুশীলনী প্রশ্ন সলভ করতে গেলে এটা কিন্তু তোমার জন্য অত্যাবশ্যক, মানে মাস্ট বি, তোমার জানতে হবে এই যে এই সূত্রগুলা। তাহলে এই যে 9টা সূত্র আমি লিখছি, এই 9টা সূত্রের মধ্যে এই সূত্রগুলো কিভাবে আসছে বা কেন, মানে কোন প্রসেসিং এ আসছে, এই জিনিসটা জাস্ট তোমাকে আজকে দেখাবো। এটার মানে এই না যে তোমাকে আমি মুখস্থ করায় দিচ্ছি যে সূত্রগুলা এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এই জন্যই ক্লাসটা নিইনি। আমি মূলত ক্লাসটা নিচ্ছি তোমাদের এই জন্যই যে এই সূত্রগুলো কিভাবে হয়েছে বা কোন প্রসেসিং এ আসছে সেটা দেখানোর জন্য। দেখো, শুরুতেই কথা বলি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকে নিয়ে। এই যে সূত্রটা, এটার মান আমরা অলওয়েজ মুখস্থ করে ফেলি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাট এটা আসলো কিভাবে এটা একটু বুঝি। এই যে খেয়াল করো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? মানে এ প্লাস বি হোল স্কোয়ার দুইবার গুণ। এটাও তো বুঝলা না? না, দেখো, ওয়ানের উপরে যদি আমি স্কোয়ার লিখি মানে কি, ওয়ান হচ্ছে দুইবার গুণ। সিমিলার, আমি 2 এর উপরে স্কোয়ার লিখি তাহলে দুই দুইবার গুণ, তাই না? এটাই তো করি আমরা। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, দুইটার উপরে স্কোয়ার আছে এবং প্লাস অবস্থায়। তাহলে আমি এটাকে এভাবে লিখবো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো তো কি পাবা। তোমরা গুণ তো করছোই, বীজগাণিতিক রাশির গুণ করছো না? যে প্রথমে এটা দিয়ে এটার গুণ, তাহলে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, তারপর এ কে এ এই বি দিয়ে গুণ করলে এ প্লাস এ বি, তাই না? প্লাসে প্লাসে কি প্লাস, এখানে তো আর মাইনাস নাই। তারপর এই যে বি দিয়ে এ কে গুণ, আবার বি দিয়ে বি কে গুণ, তাহলে প্লাস বি দিয়ে এ কে গুণ করলে আবার কি এ বি, আবার প্লাস বি, দুইটা গুণ করলে কি প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এই যে লিখলাম বি স্কোয়ার। তাহলে দেখো তো, এখানে তুমি যদি এটা সলিউশনে যাও, দেখো কি পাবা। এ স্কোয়ার, এখানে কয়টা এবি আছে? দুইটা এবি আছে, তাহলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা তুমি এইভাবে পাও। তুমি মুখস্থ করো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু কিভাবে আসলো? এই যে এইভাবে মূলত আসে। তাহলে আশা করি তোমরা এতটুকু অন্তত বুঝতে পারছো যে সূত্রগুলো কিভাবে আসতেছে। এরপরটা আমরা দেখি। তাহলে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি পাইলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সিমিলার, এটার ক্ষেত্রেও সেম। তুমি কি করবা? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটাকে গুণ করলে কি হবে? এটাকে গুণ করলে হবে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এবং এ এবং মাইনাস বি কে গুণ করলে কি হবে? মাইনাস এ বি, তাই না? এরপর মাইনাস বি আর এ কে গুণ করলে মাইনাস এ বি, এবং মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে কি হবে? প্লাস বি স্কোয়ার। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। কেন? এই যে দেখো, প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে প্লাসে হবে প্লাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এবং মাইনাসে প্লাসে হবে কি মাইনাস। বুঝা গেছে? আশা করি একটু তোমরা পারো। তাহলে দেখো, এখন এটাকে যদি তুমি সলিউশনে যাও তাহলে কি পাবা? এ স্কোয়ার, দুইটা মাইনাস এবি আছে। কয়টা মাইনাস এবি? দুইটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রগুলো এভাবে আসে। এরপর নেক্সট, তোমার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন বলতে পারো ভাই এটা তো দুইটার উপরে স্কোয়ার নাই, এটা কেমনে গুণ টুন করবো, কি হয়ে কি হবে, তাই না? দেখো, এখানে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে। এইটা শর্ট ফর্মে আসে। এটার মূল ফর্মটা কি? এটার মূল ফর্ম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে মূল ফর্ম। তুমি সূত্রটা মুখস্থ করোই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এই যে এই ফর্মটা তুমি এখানে পাবা, এইভাবে আনতে পারবা না। তুমি এখান থেকে এই ফর্মে আনতে পারবা কিভাবে, দেখো তো। দেখো, এখান থেকে যদি আনো, এ এ গুণ করলে এ স্কোয়ার, তারপর এ আর এ গুণ করলে এ স্কোয়ার, পর এ মাইনাস বি এর সাথে গুণ করলে কি মাইনাস এ বি, আবার এই যে বি এর সাথে গুণ করলে প্লাস এ বি, আবার হচ্ছে কি বি মাইনাস কি বি স্কোয়ার, তাই না? বি আর বি, প্লাস বি আর মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? এটা এটা কেটে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখছো এই যে এই সূত্রটা? বোঝা গেছে? সুতরাং কেমনে সূত্রগুলো আসে এটা তো তোমার এভাবে তোমাকে উপলব্ধি করতে হবে। এখন তুমি সূত্রটা মুখস্থই করবা। কেন করবা? কারণ তোমার বীজগাণিতিক রাশির যত অনুশীলনী ম্যাথ আছে সব সূত্র বসায় করতে হবে। আবার অনুসিদ্ধান্ত আসবে, ওই অনুসিদ্ধান্তগুলো নেক্সট ক্লাসে আমি তোমাকে বুঝাই দিব। এরপর দেখো নেক্সট যে সূত্রটা, এ প্লাস বি প্লাস সি
হোল স্কোয়ার। এটা সূত্রটা কি? এটা মনে রাখবা যে এখানে তুমি যদি ওইভাবেই কাজটা করো, a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এইভাবে যদি কাজটা করো তাহলে তোমার মানটা ক্যালকুলেশন করে কি আসতেছে দেখো, তোমাকে দেখাই। এই যে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এর সাথে এ গুণ করলে প্লাস এ বি, এর সাথে এই সি গুণ করলে কি প্লাস আছে, সবই কিন্তু প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এসি প্লাস এসি। এরপর বি দিয়ে সবগুলোকে গুণ, বি এর সাথে এ গুণ করলে এ বি, তারপর বি এর সাথে বি গুণ করলে হচ্ছে প্লাস বি স্কোয়ার, তাই না? তো বি এর সাথে সি গুণ করলে প্লাস বি সি। এরপর দেখো সি এর সাথে সবগুলা গুণ করবা, সি এর সাথে এ গুণ করলে এসি, তারপর হচ্ছে সি এর সাথে বি গুণ করলে প্লাস বিসি, প্লাস হচ্ছে সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে তোমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে পাশে কে সি স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস এ বি, এবি কয়টা আছে দেখো তো, একটা এবি দুইটা এবি, তাহলে টু এবি প্লাস এসি কয়টা আছে দুইটা, বিসিটা আগে লিখে নিই, তাহলে টু বিসি, বিসি কয়টা একটা দুইটা, আর হচ্ছে টু এসি। এই যে দেখো তুমি পাইলা না, এটাই কি তোমার অ্যান্সার, মানে এই সূত্রটা। তার মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এসি। মনে থাকবে, আশা করি তোমাদের মনে থাকবে। নেক্সট যে সূত্রটা, এটাও দেখো সিমিলার ভাবে। এখন তোমাদেরকে এটা ভাঙাবো না, তোমরা নিজেরা বাকিগুলো নিজেরা এটা ভাঙায় ভাঙায় করবা, ঠিক আছে? কিভাবে ভাঙাবা দেখো, এটাকে 3 বার গুণ করবা, এ প্লাস বি কে কয়বার গুণ করবা? 3 বার গুণ করবা। তারপর দেখবা যে রেজাল্টে কি দাঁড়ায়। সেখানে কি দাঁড়াবে জানো? আমি এটা ভাঙায় দেখাচ্ছি না, আমি ডিরেক্ট করে দিচ্ছি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার আসবে। এর পরেরটা দেখো, এটার ক্ষেত্রেও সিমিলার, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি 3 বার গুণ করে যে মানটা পাবা সেটাই তোমার সূত্রের যে মানটা, তাই না? সূত্রটা। তাহলে এটা সূত্র তুমি কি পাবা যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম একটা মান পাবা। এরপরেরটা দেখো সিমিলার, এটাকে তুমি দেখো ওইখানে যেরকম দেখাইছিলাম এটাকে তুমি এই ফর্ম থেকে আনতে পারতেছো কাটসাট করে। এটাকেও সিমিলার, এরকম একটা ফর্ম থাকবে যেখান থেকে তুমি কাটাকাটি করে এই ফর্মটাকে নিয়ে আসবা, এবং এটার ক্ষেত্রেও সিমিলার। আচ্ছা, তাহলে তোমাকে এই দুইটার ক্ষেত্রে আমি সূত্রটা লিখে দিই, ওই সূত্র থেকে তুমি এই ফর্মটা কাটসাট করে নিয়ে আসবা। দেখো সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্রের যে অ্যান্সারটা বা সূত্রটা। এরপরে দেখো এই যে তোমার এই সূত্রটা সিমিলারই, বাট কি জিনিসটা দাঁড়াবে এরকম, এ মাইনাস বি দাঁড়াবে, এখানে কি ছিল প্লাস তাই প্লাস, এখানে মাইনাস আছে তাই কি এখানে মাইনাস, তারপরের অংশে সব প্লাস, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রগুলো আছে এগুলো সব তোমরা ভালো করে মুখস্থ করবা, এরপরে ম্যাথ সলভ করবা, কারণ সূত্র ছাড়া তুমি বীজগণিতিক রাশি একটা ম্যাথও তুমি সলভ করতে পারবা না, আমি তোমাকে গ্যারান্টি দিব, ঠিক আছে? এরপর চলে আসো যে এই যে এখান থেকে, এইটাই তোমার আজকের শেষ সূত্র। তোমার এই 9টা সূত্রই তোমার বইয়ে ছিল, এই বীজগাণিতিক রাশির 3 নাম্বার চ্যাপ্টারটা গণিতের। তো এটাই লাস্ট সূত্র, এটা দেখো কিভাবে আসে। দেখো এক্স আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি এক্স আর বি গুণ করলে কি প্লাস বি এক্স, তাই না? তারপর হচ্ছে কি এর সাথে বাকি সব গুণ প্লাস এ এক্স প্লাস কি এ বি। এখন দেখো তো এখানে তুমি, এইখানে কি আছে দুইটাই এক্স আছে দুই জায়গাতেই, তাহলে এক্সটাকে তুমি কমন নিতে পারো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, ঠিক আছে? এটাই কি তোমার এই সূত্রটা। আশা করি তোমরা সবগুলো সূত্রই বুঝতে পারছো যে কিভাবে আসলো, এবং এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করবা, আবারও বলতেছি। এবং যদি নাও মাথায় থাকে তাহলে এই যে এই প্রসেসিং এ তোমরা সূত্রগুলা ক্যালকুলেশন করে সূত্রগুলা বসায় দিবা এবং অঙ্কগুলা ভালো করে সলভ করার চেষ্টা করবা। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের অনুসিদ্ধান্ত নিয়ে কথা বলবো এবং অনুশীলনী প্রশ্নে আমি সলভ দিব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।